ডিকসন এমন একজন সাহিত্যিক যে নিজেকে আড়ালে রাখতে চায়। প্রথম বই লিখে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা মড ডিকসন তবুও প্রকাশ্যে আসে না। তো এক প্রকার শিল্প। এই শিল্প আয়ত্ত করার সাধ্য সবার নেই। তবুও অনেকে সাহিত্যিক হতে চায়, কিন্তু চাইলেই কি আর সব পাওয়া সম্ভব? প্রিন্স ড্যারো কাজ পায় একজন সাহিত্যিকের সাথে, সেখানে নিজেকে নতুন করে খুঁজে পায়, কিন্তু এরপরই ঘটে এমন এক ঘটনা যা বদলে দেয় সবকিছু। দুর্ঘটনা, নিজের পরিচয় বদলে ফেলার অপার সম্ভাবনা। এরপর সামনে আসে এমন কিছু সত্য যা মানব মনের অন্ধকার দুয়ার খুলে দিলেও দিতে পারে। মড ডিকশন বইটিকে থ্রিলার বলা হলেও আমার কাছে বইটা কেবলই সাইকোলজিকশন ফিকশন। বইটিকে থ্রিলার বলে ভুল করতে চাই না। আমার কাটকাট খুন খারাপি থ্রিলারের বাইরে এই বইটা শুরু বেশ সাদামাটা, এগিয়েছে উপন্যাসের মতো করে। যারা হার্ডকোর থ্রিলার পছন্দ করে তাদের ভালো নাও লাগতে পারে। তবে এমন আয়েশি ভঙ্গিতে এগিয়ে যাওয়া গল্প পড়তে খারাপ লাগে না। ধীরে ধীরে এগিয়ে যায়, একটু একটু করে রহস্য সুতো ছাড়ে, কিংবা আরো জট পাকায়। দারুণ। নিয়ে যদি বলি, আহনাফ তাহমিদ আমার পছন্দের অনুবাদকের একজন। এখানেও সাবলীল ও ঝরঝরে অনুবাদ পড়তে একটুও বিরক্তিবোধ হয়নি। মড ডিকশন বইটা পড়তে দেখতে পারেন। আশা করি সময় ভালোই কাটবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।